বৃষ্টির দিনে সবাই কেমন আছো বলো? সারাদিন ঝমঝম বৃষ্টি, আর বৃষ্টির দিনে তেলে ভাজা হবে না সেটা আবার হয় নাকি? বৃষ্টি পড়লেই মনটা কেমন খাই খাই করে, এরকম আমার মতো কার কার হয় একটু কমেন্টে জানাও তো। ঘরে যেহেতু রয়েছে একটু চিকেন, তাই বানিয়ে নেবো চিকেন পকোড়া। তাহলে দেরি কিসে, চলো ঝটপট বানিয়ে ফেলে চিকেন পকোড়া। এখানে 300-র মতো চিকেন নিয়ে ভিনেগার দিয়ে 30 মিনিট আমি ফ্রিজ আপ করেছিলাম। এখন তার মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। যারা ঝালের পরিমাণটা বেশি খাও তারা বেশি পরিমাণে ঝাল দেবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, চাইলে তোমরা এখানে ফ্রুট কালারও ইউজ করতে পারো। দিয়ে দিলাম 1 বাটি কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। চুলার আঁচটা এখানে আমি ধরিয়ে দিয়েছি আর বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা গরম হতে থাক, তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তেলের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছিলাম কারণ চিকেনের পরিমাণটা বেশি ছিল। ম্যারিনেট করা চিকেন নিয়ে চলে এসেছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এক এক করে দিয়ে দেবো চিকেনের টুকরা। যেন আর তরিস হয়েছে না পিছন থেকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো, কিন্তু সেটা তো আর হবে না, চিকেনটা ভাজতে একটু টাইম লাগবে। পারলে যেন এখনই খেয়ে নেয়, ওত পেতে বসে আছে কখন পকোড়াটা হবে, টুক করে খেয়ে নেবে। পকোড়াটা মোটামুটি এখানে হয়ে এসছে, একটু এপাশ ওপাশ করে ফিরিয়ে নেব। ততক্ষণে আমি বসিয়ে দেবো এখানে কিছু টিস্যু, কারণ পকোড়ার যে এক্সট্রা তেলটা তার সেটা টিস্যুতে চলে যাবে। তো এখানে পকোড়াটা ভাজা হয়ে গেছে, কড়া কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে। তো এটুকুতে তো আর মন ভরবে না, তাই আবার কিছু ভাজার জন্য বসিয়ে দিলাম। ট্যান ট্যানা পকোড়া রেডি, গরম গরম কেচাপের সঙ্গে সার্ভ করে দিলাম। তো এখানে মামা ভাগ্নির আড্ডা চলছিল, দেখুন প্লেটটা আসার সঙ্গে সঙ্গে হামলে পড়লো।